শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। চা দিয়েছে? কৈলাস দুবার জিজ্ঞেস করে গেছে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কৈলাস, চাটা দিয়ে যাও। আসলে কাল রাতে না একদম ঘুম হয়নি, দুটো ওষুধ খেলাম তাতেও না। তোমার এই ঘুমের ওষুধ খাওয়াটা বন্ধ করা উচিত। ডক্টর সেনকে আবার কনসাল্ট করে নিও। প্লিজ নট অ্যাগেন। আচ্ছা, এয়ারপোর্টে একটা ফোন করেছিলে? ফ্লাইট টাইমই আছে। আচ্ছা, আই জাস্ট ফিল টু আন্ডারস্ট্যান্ড দীপ্ত এরকম একটা ডিসিশন নিল কেন? আই অলওয়েজ থট ও বিদেশেই সেটেল ডাউন করবে। অঞ্জলি, হি ইজ এ গ্রোন আপ বয়। এই ডিসিশন নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ইউ মিন রোমা? কৈলাস, ড্রাইভারকে বলো ঠিক টাইমে যেন এয়ারপোর্টে পৌঁছে যায় গাড়ি নিয়ে। আর তুমি সাহেবের ব্রেকফাস্ট দাও। আর লাঞ্চের জন্য কি ভেবেছো? এই দীপু বাবা তো মাছ ভালোবাসে, তাই চিংড়ি মাছ করতে বলেছি। তা ঠিক আছে, একটু চিকেন রেখো, রোমা যদি আসে। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি মিস্টার রয়ের সাথে এবার কথা বলবো। দীপু এলে একবার ওর সাথে কথা বলে দেখি। রোমার ব্যাপারে দীপ্তর কোনো আপত্তি থাকবার কথা নয়। আই থিংক শিল বি দ্য রাইট পার্টনার ফর হিম। দেখি, আগে ছেলে আসুক তো। এনিওয়ে, আমি উঠছি। সকাল 9টায় একটা মিটিং ডেকেছি। তুই বাড়িতে আছো তো? আছি, একবার একটু বেরোবো। শোনো না, একটু গাড়িটা পাঠিয়ে দিও না প্লিজ। আমারটা তো দীপ্ত ইউজ করছে। কটার সময়? তুমি অফিসে গিয়ে পাঠিয়ে দিও, আমি কাজ ছেড়ে বাড়ি ফিরতে পারবো। আই হ্যাভ টু বি ব্যাক বিফোর লাঞ্চ এনিওয়ে। রাইট ম্যাম। বাই। রোমা, কি হচ্ছে বলো তো? বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে আর তুমি আমাকে নিয়ে পালিয়ে এলে। ইটস নট রাইট ইয়ার। Look here, Mr. Chatterjee. You've been kidnapped. আমাকে প্রশ্ন করার তোমার কোনো রাইট নেই। You know something, Roma, you haven't changed. You haven't changed a bit. But you have That's so. changed a lot. Right. প্রথমত তুমি নিজে আসার খবরটা আমাকে দাওনি, তুমি নিজে আমাকে দাওনি। সেকেন্ডলি দেখো, তুমি আগের মতো জড়িয়ে ধরে আমাকে হাই বলো। You didn't hug me. You didn't hug me, Deepa. It's not right. It's very bad. I'm sorry. And thirdly, আমাদের এই এসকেপেটটাও তোমার ভালো লাগছে না। এই, ওখানে কোনো চক্কর চালাওনি তো? তোমার কি মনে হয়? আমার যা মনে হয় সেটা তো তোমাকে বলা যাবে না। What? কারণ it's all my imagination. Okay, your imagination. আচ্ছা, ঠিক আছে, শুনি। তোমার ইমাজিনেশনটা শুনি। বলবো? Yeah, sure. Go ahead. আমার মনে হয়েছে তুমি আমাকে ভীষণ মিস করেছো। যতদিন বাইরে ছিলে শুধু আমার কথা ভেবেছো। প্রত্যেকটা স্নোফ্লেক্স তোমাকে আমার কথা মনে করিয়ে দিয়েছে। আচ্ছা। And each drop of rain তুমি আমার মুখ দেখেছো। Say yes or no? বলো না দীপু, just tell me yes or no. Be fast because না বল। Come on, Roma. How sweet. Don't be crazy, Deepu. I'm just joking. আমি ইয়ার্কি মারছি। আমি জানি এসব কিছুই হয়নি।
No, Roma, I'm this... just joking. No, Roma, no, not at all. This is not true. I really missed you. I really missed you a lot. You know something? What? You're a very, very bad liar. তুমি মিথ্যে কথা একদম বলতে পারো না। Stupid. অঞ্জলি, এবার কিন্তু আমি একটু অরিড হচ্ছি। ফ্লাইট তো টাইমলি এসছে, অথচ এখনো পর্যন্ত আমি তোমাকে বলছি ধ্রুব, দীপ্ত রোমার সঙ্গেই আছে, দুজনের মোবাইলই তো অফ। সে তো দেখলাম, কিন্তু একটা ফোন করলে তো পারতো। কাম অন, ওদের মতন বয়স তোমার আমারও তো ছিল নাকি? তাছাড়া ও তো রোমার সঙ্গেই আছে। দেয়া দেয়া। হ্যাঁ, Very sorry, auntie. Very sorry, uncle. আমার সব ফল্ট আমার, ওর কোনো দোষ নেই। আমি ওকে কিডন্যাপ করে নিয়ে গেছি। I'm very, very ফোন sorry. করলে পারতে, আমরা চিন্তা করছিলাম এখানে। হাই ড্যাড। হাই। রোমা, তোমাকে কিন্তু অ্যাডমিট করতেই হবে যে দীপ আরো হ্যান্ডসাম হয়ে গেছে। আন্টি, সেটা তুমি বলতে পারতে যদি আঙ্কেল না থাকতো। দীপ এখনো আঙ্কেলের ধারে কাছেও আসতে পারে না। Welcome home, son. Good to see you after so many days. এটা ঠিক হচ্ছে না আঙ্কেল, Why? দিস ইজ নট ফেয়ার। Why? আমি তখন থেকে তোমাকে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছি আর তুমি ওকেই আদর করে যাচ্ছ। জেলাস, তুমি এখন দূরে সরো, আমি আমার ডার্লিং কে আদর করবো। কাম অন সুইটহার্ট। আচ্ছা শোনো, সবাই কফি খাবে তো? আমি খাবো। কৈলাস? ও বোধহয় খাবে না মুশফিক। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। আচ্ছা লিসেন, what I have decided is তোমাদের এই এসকেপেটস গুলো এবার বন্ধ করে একটা পার্মানেন্ট ভাবে আমার সুইটহার্ট কে কাছে রেখে দেব। What do you say, রোমা? দেখি আন্টি কি করছে। আচ্ছা দীপ্ত, আমি সিরিয়াসলি ভাবছি যে রোমার বাবা মার সাথে আমি কথা বলবো এবং তোমাদের ব্যাপারটা ফাইনাল করবো। বাবা, এই তো এলাম, কয়টা দিন যাক, তারপর আমার ক্যারিয়ারটা তো এখনো শুরু করিনি আমি। ক্যারিয়ার? নতুন কথা শুনছি মনে হচ্ছে। আমার ছেলে বড় হচ্ছে। গুড, ভেরি গুড, কিপ ইট আপ, কিপ ইট আপ। কি দীপ্তর ব্রেকফাস্ট দেয়নি? ও আজকে স্পেশাল ব্রেকফাস্ট অর্ডার করেছে। তাই? কি সেটা? ও বাবা, লুচি। আমার বয়সটা যদি দীপ্তর মতো হতো। দীপ্ত, বি কেয়ারফুল, যা ফ্যাট খাচ্ছ না, অসুস্থ না হয়ে যাও। ইউ নট ইউজ টু দিস কাইন্ড অফ আ ক্লাইমেট। মিসেস ব্যানার্জির ছেলেকে দেখলে তো কি হলো, আসতে না আসতেই অসুস্থ। যা পলিউশন, বাপরে। অসাধারণ লুচি হয়েছে, বহুদিন পর লুচি খেলাম কাকা। আরো আছে তো? হ্যাঁ, তা তুমি, আপনি যত খুশি খান না। ঠিক আছে কৈলাস, এখন আর কিছু লাগবে না। যে মা, মনির খবর কি? মনি কোথায় আছে এখন? মনি মানে? ও মিসেস দত্ত, কি এটা ঠিকানা দিয়েছিল ঠিক মনে নেই আমার। আমার কাছে রাখা আছে। বাবা, মনিকে খুব দেখতে ইচ্ছে করছে। অনেকদিন হয়ে গেল মনিকে দেখিনি। হঠাৎ? হঠাৎ না মো, আমার উচিত ছিল আগেই খোঁজ নেওয়ার। মনি আমার জন্য অনেক করেছে মা। বেশ তো, তুমি একদিন ঘুরে এসো না। মিসেস দত্ত তুমি গেলে খুশি হবে না, আফটার অল তুমি তো ওর কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। দীপ্ত, তোমাকে গাড়িটা লাগবে না? আমি একটু বেরোতে পারি? না না, গাড়িটা এ কদিন ওর কাছে থাক না, তুমি আমারটা ইউজ করো, আমি কোম্পানি থেকে একটা আলাদা গাড়ি নিই। ঠিক আছে। এক্সকিউজ মি প্লিজ। কি হলো ড্যাড? মনিকে দেখতে যাবো শুনে মা হঠাৎ রেগে গেল কেন? না না, রাখবে কেন, নিশ্চয়ই তারা আছে। তুমি এক কাজ করো, তুমি খাওয়াটা সেরে আমার ঘরে এসো, আমি তোমার ঠিকানাটা দিয়ে দেবো। হোয়াটস দিস? তুমি হঠাৎ যাওয়ার ডিসিশনটা নিলে কেন? লিসেন, আন্টি জানে? হ্যাঁ জানে, ব্রেকফাস্ট টেবিলে কথা হয়ে গেছে। তুমি কি আজই যাবে নাকি?
হ্যাঁ রোমা, আজই যাবো। রোমা ওই বইটা দাও না প্লিজ, র্যাকের উপরে আছে। That's very mean of you, Deep. This is not fair. This is not fair at all. তুমি আসবে বলে আমি ওদের ডাকলাম তোমার জন্য। I thought of giving a party and just see where you want to go. Where রোমা you রোমা leaving? রোমা রিল্যাক্স। আমি তো সারা জীবনের জন্য মনির বাড়িতে থাকবো না, আমি চলে আসবো কিছুদিনের I মধ্যে। want to meet you. তুমি বুঝতে পারছো না, ওরা সবসময় তোমার কথা জিজ্ঞেস করে। And just see you're leaving. I don't understand where you're going. ইউ নো রোমা, যে আমার এসব পার্টি ফার্টি আজকাল আর ভালো লাগে না। I get bored of all this here. দীপ, তোমার কি হয়েছে বলো তো? What's wrong with you? রোমা, আমার কিচ্ছু হয়নি, আমি জাস্ট খোলা হাওয়া গায়ে লাগাতে যাচ্ছি, দ্যাটস অল। মনির কথা হঠাৎ ভাবলে কি করে? ফেরার আগে একদিন শপিং করতে গেছিলাম, হঠাৎ একটা দোকানে স্টল দেখলাম, ব্যাস সাথে সাথে মনির কথা মনে পড়ে গেল। মনি ঠিক ওরকম একটা স্টল পরে আমাদের বাড়িতে রোজ সকালবেলা আসতো। তুমি জানো, সকালবেলা যখন মনি আসতো তখন মনিকে দেখে আমি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়তাম। আর মনি কি বলতে জানো? মনি বলতো যে যারা ঘুমায় তাদের পা নড়ে, কই তোমার পা তো নড়ছে না। ব্যাস অমনিটা শুনে আমি পা নড়াতে শুরু করে দিতাম আর দমা পড়ে যেতাম। দীপ, হুম? শোনো, আমি তোমার সঙ্গে যেতে পারি? তোমা দেখো, মনে কি অবস্থায় আছে আমি তো ঠিক জানি না, তারপর তোমাকে নিয়ে ওখানে যাবো। ইটস ওকে, ইটস অলরাইট দীপ, তুমি সাবধানে যেও। হ্যাপি জার্নি। মাইন্ড করলে? রোমা দেখো, ওটা একটা শহর নয়, ওটা একটা গ্রাম। তোমার ওখানে খুব অসুবিধা হবে, আর তার উপর ওখানে কোনো ভালো হোটেলও নেই। প্লিজ। কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লাগবে স্যার, সাসপেন্সার খারাপ হয়ে গেছে। আমার সাথে এসব হতে হলো? এইসব রাস্তায় এইসব গাড়ি নিয়ে আসে নাকি? এখান থেকে ফলটা কত দূর হয় ভাই? এখান থেকে ফলটা 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা? হেঁটে পৌঁছানো যাবে? পারবেন? না হাঁটার কি আছে? তাহলে শুরু করে দিন এখনই, কালকে সকালবেলা গাড়ি পেয়ে যাবেন। সারিয়ে রাখবেন, কাল সকালে নিয়ে যাবো। হ্যাঁ। ঠিক হয়েছে। কে? কাউকে খুঁজছেন? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ। কাকে? মনি, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার দীপু। দীপু বাবা, এতদিন পরে দীপু বাবা। এসো এসো, ভেতরে এসো। আমি তো ভাবতেই পারিনি দীপু বাবা তার মণিমা এখনো মনে রেখেছে। এসো বাবা, স্যারের কাছে ঠিকানা দিয়ে এসেছিলাম। ওরা ভালো আছেন তো বাবা? সবাই ভালো আছে। তুমি এত বুড়ি হয়ে গেছো কেন?
চলো ভেতরে চলো। চলো চলো বাবা, এসো বাবা, এসো ভেতরে এসো, এসো এসো, এখানে বসো। একটু বসো, আমি তোমার জন্য ডাব কেটে নিয়ে আসি। মেয়েটা যে কোথায় গেল, ও থাকলে ওই কেটে দিত। তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ মণিমা, এই দেখো কত আম এনেছি। ওই সাহেব বাড়ির ছেলেটা না আমার তাড়া করেছিল, ওর সঙ্গে ছুটে পারে কখনো? তুমি এদিকে এসো, পালাবে না, নাহলে মনিকে বলে দেবো। এদিকে এসো, এখানে দাঁড়া, তাড়াতাড়ি। তুমি আম চুরি করেছো? চলো, তুমি আমার আম চুরে মারলে কেন? মনি জানে যে তুমি রাস্তাঘাটে সবাইকে আম ছুঁড়ে মারো? আমার পালায়, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মেয়েটা দিনকে দিন বাদর হয়ে যাচ্ছে, সারাটা দিন খালি টোটো টোটো করে ঘুরে বেড়ানো। আসো কাজকে মেয়েরে পিঠে ছাল চামড়া তুলে। এই যে কোথায় টাকা হয়েছিল খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমি। দিবুকে ভালো ডাব টাব কেটে দিতে হবে না? খাও বাবা, এতটা পথ এসেছো। কি জানিস, আমার দীপু বাবা, কত গল্প করেছি না তোকে আমার দীপু বাবার। ছেলেবেলায় কি দুষ্ট ছিল বাপরে বাপ, এখন কত বড় হয়ে গেছে। ইস, এ কি একেবারে নীল হয়ে গেছে তো, কি হয়েছে? ধাক্কা লেগেছিল মনি, ও ও কিছু না, ঠিক হয়ে যাবে। ছেলেবেলা থেকে না দেখে দৌড়নো অভ্যেস, ও তো বারণ করেছি। তুমি ছাড়ো না এসব কথা, আগে বলো তুমি রাত্রে কি খাবে? রাত্রে এখানে থাকবে তুমি? কি খাবে বলো? আলু সেদ্ধ, আচারের তেল আর শুকনো লঙ্কা দিয়ে মেখে। তোমার এখনো মনে আছে? মনে থাকবে না মনি? কৈলাস কাকাদের জন্য আলু সেদ্ধ করা হতো, আর আমি বলতাম আমি খাবো। তখন তুমি বলতে বড় হও তারপর খাবে। মনি, ডালটা যা দারুণ হয়েছে না, কোথায় লাগে বিরিয়ানি। খাও বাবা, ভালো করে খাও। আমার যে কি ভালো লাগছে। যেমন তুমি আচার করোনি? হ্যাঁ, তোমার মনে আছে মনি ছোটবেলায় তুমি কেমন লুকিয়ে লুকিয়ে আমাকে আচার খাওয়াতে? তারপর মম একদিন দেখে ফেললো। আমার জন্য কত ইনসাল্ট তুমি সহ্য করেছো মনি, আমার সব মনে আছে। সত্যি কথা বলতে কি, তোমাকে দেখাশোনা করার পর ও কাজ আমি ছেড়েই দিয়েছিলাম। তুমি বোর্ডিং চলে গেলে, আমিও তোমাদের বাড়ি ছেড়ে চলে এলাম। হ্যাঁ, একটা তো পেট যে করে হোক চলে যেত। আচ্ছা মনি, এই বাড়িটা কার? বাড়িটা এখন আমার, মানে একজন ভদ্রলোকের সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল জানো তো, তিনি নিজের দিদির মতো আমাকে রেখে তুললেন, আর মারা যাওয়ার আগে বাড়িটা আমার নামে লিখিয়ে দিয়ে গেলেন। শেষ বয়সে ভগবান মাথা গোজার একটা ঠাঁই তো করে দিলেন। আর ওই টুম্পাটা সঙ্গে থাকে সব সময়। আচ্ছা মনি, ওর কেউ নেই? আছে তো, বাবা আছেন, তবে তিনি শুধু সংস্কৃতের চর্চা করেন, তাই তো মেয়েটা ওই রকম হয়েছে। সারাদিন গাছে টাছে চড়ে, তারপর ওই ছেলেদের সঙ্গে বাতাবি লেবু নিয়ে ফুটবল খেলে। মাথা খারাপ করে দেয় একেবারে। ওই আমাকে মণিমা মণিমা করে, আমি শাসন করি, তাই ঠিক আছে আর কি। তোমার শাসন তো ঠিকই আছে। ইয়ার কি হচ্ছে না? মনে আছে ছোটবেলা আবার ওই বড় চোখ করাকে কত ভয় পেতে তুমি? সত্যি মনি, ইদানিং তোমায় আমি খুব মিস করি। ও এক মিনিট, এই খাও ফেলে উঠছে কেন? দাঁড়াও না, এক মিনিট।
খাওয়াটা শেষ করে নাও। কি আশ্চর্য দেখো তো। এক মিনিট মনি, এক মিনিট। এটা তোমার জন্য। আমার জন্য? এটা আমার? ইয়েস। খুব সুন্দর হয়েছে। এটা তুমি সবসময় গায়ে দিয়ে থাকবে শীতকালে, যেরকম করে তুমি আমাদের বাড়িতে আসতে, ঠিক সেরকম। এই নিন পান। হ্যাঁ? খান না? কি পান? পান? এই নিন। পান? খান। কি আজ আবার পেয়ারা ছুঁড়ে মারবে নাকি? তুমি এটা কপালে লাগাও, ব্যথা ঠিক হয়ে যাবে। এটা কি? কেন? ওষুধ। কোত্থেকে পেলে? সাহেব বাড়ি থেকে নিয়ে এসেছি। কাল তুমি ও বাড়ি থেকে আম চুরি করেছিলে না? আর যদি তোমায় একটু ধরে ফেলতো? ফেলতো, একটু মার খেতাম। তুমি ওষুধ আনার জন্য মার খেতে? মণিমা বলেছে দোষ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি এটা ধরো, আমি যাই। শোনো 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 শোনো, পেয়ারা থেকে আমার একটু ভাগ দেবে না? না, আমি আরো নিয়ে আসছি। সারাদিন ঘুরে বেড়া? হ্যাঁ। কেউ কিছু বলে না? বলে তো, সবাই বকে। বলে জঙ্গলি, বাদর, অসভ্য। তোমার খারাপ লাগে না? না, খারাপ লাগার কি আছে, আমি তো জঙ্গলি। তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না? আমি পড়াশোনা করি তো। পড়াশোনা করো? কার কাছে করো? বাবার কাছে। কি পড়ো? আমি পড়ি রামায়ণ, মহাভারত, কালিদাস। দাঁড়াও 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 দাঁড়াও, এত সব তুমি পড়ো? হ্যাঁ। বাবা, আমার তো একটারও নামই শুনিনি। বাবার কাছে পড়ি তো। হঠাৎ হঠাৎ ডেকে বলে, টুম্পা কালিদাস থেকে একটা আবৃত্তি করতো। তখন বলতে হয়তো, না পারলে মার খাবো যে। তোমার সবাই মারে তাই না? মণিমা মারে না, মুখে বলে পিঠের ছাল চামড়া তুলে দেবো। আর তুমিও মারোনি?
সন্ধ্যে দেবা হয়ে গেছে? ঘন্টাটা পাশে রাখ। দীপু বাবা, ধোয়া জামা কাপড় পরেছে তো? হ্যাঁ মনি, উনি ও আবার পুজোর কাজ জানে নাকি? না জানলে ওর বাবার পিঠে চাবড়া আস্ত রাখবে? তোমার পুজোর কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, বাবা বলেছেন একমাত্র ভগবানের কাছেই শান্তি, মন দিয়ে ভগবানের পুজো করবি। বাহ, তোমার বাবা বেশ সুন্দর কথা বলে তো। তুমি তো অনেক গল্পই করলে, একবার তো বললে না এখানে কিরকম লাগছে? এখানে হ্যাঁ, খুব ভালো। এরকম সবুজ পুকুর, গাছপালা তো কোনোদিন দেখিনি। জানো, ছোটবেলা থেকেই বোর্ডিং এ পড়ি, মানে হোস্টেলে। তারপরে ওখান থেকে সোজা বিদেশ। আচ্ছা বিদেশটা কিরকম? বিদেশটা সুন্দর, কিন্তু আমাদের দেশের মতো নয়। আচ্ছা ওখানে অনেক বড় বড় বাড়ি, তারপর অনেক গাড়ি, অনেক বড় বড় রাস্তা আছে না? আছে। দেশটা খুব সুন্দর, কিন্তু কিন্তু কি জানো, ওখানকার ওখানকার ওই লোকজনদের মধ্যে না এই এই ওয়ার্মটা নেই। মানে এই ধরো, এই যে তুমি আর আমি এই বিকেল বেলা এখানে বসে পুকুর ধারে বসে আমরা গল্প করছি, হ্যাঁ, এই জিনিসটা না তুমি বিদেশে খুঁজে পাবে না। সেখানে সবাই নিজেদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। কেউ কাউকে জিজ্ঞেসও করবে না যে তুমি কেমন আছো, ভালো আছো। আচ্ছা বিদেশে মানে ওখানে তোমার বাড়ির কথা মনে পড়তো না? পড়তো। বাবার কথা মনে হতো, মায়ের কথা মনে হতো, আর যার কাছে বড় হয়ে উঠেছি, মনি। আমি বলছিলাম আর কারোর কথা। ও, তুমি রোমার কথা বলছো? সেটাও পড়তো। রোমা কে? ও কেউ নয়। কেউ না বললেই হবে? আমার বাবা মা, যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কি হলো? কিছু না। তুমি ঢিল ছুড়ে আম পারবে নাকি? না, পারার কি আছে? পেছনে সরো, পেছনে সরো। থাকবে আর দরকার নেই, এবার চলো অন্য কোথাও যাই। হতেই হবে, দাঁড়াও। চাইলে সব হয় নাকি? হয় না? মানে হওয়া না হবার সব আমাদের হাতে নাকি? চল চলো চলো। আচ্ছা টুম্পা, কাল যে আমি চলে যাবো, তোমার কষ্ট হবে না? কাল কোথায় যাবে? বাহ, বাড়ি যাবো না? কত কাজ আছে আমার সেখানে। মনিমার খুব কষ্ট হবে। টুম্পার কষ্ট হবে না? আচ্ছা টুম্পা, আমি যদি তোমাকে আমার বাড়ি নিয়ে যাই, তুমি যাবে? এ তুমি কি বলছো দীপু বাবা? স্যার কি বলবেন? আর তোমার মা? না না, এই পাগলামি তুমি করো না। তুমি তো আমার জানো মনি, আমি ঠিক করে ফেলেছি।
তোমার মা বাবা কিছুতেই রাজি হবেন না। কোথায় তোমরা আর কোথায় আমার এই টুম্পা? মনি, তুমি টুম্পার বাবার সাথে কথা বলো। আমি ফিরে এসে টুম্পাকে নিয়ে যাব। মম ড্যাড যদি রাজি হতে ভালো, নাহলে আমি নিজেই ফিরে এসে ওকে নিয়ে যাব। মনি, তুমি তোমার দীপু বাবার জন্য এতটুকু করতে পারবে না? ভালো করে ভেবে দেখো দীপু বাবা, ঝোঁকের মাথায় কোনো ছেলে মানুষই করে ফেলো না। পরে যদি তোমার ওকে পছন্দ না হয়, মেয়েটা পাগলি, কিচ্ছু বোঝে না। দীপু বাবা, বড্ড মায়া কেঁদেছে আমারও। আমার দিকে ভালো করে চেয়ে দেখো। তুমি কি আমার চেনো না মনে? আমি তোমার কাছে এসেছিলাম একটু খোলা হাওয়ার জন্য। টুম্পা আমার কাছে খোলা হাওয়ার মতো মনি। প্লিজ মনি। কি হলো? কি হলো? রাধা মাধব, তুমি রক্ষা করো, রক্ষা করো। ছি ছি দীপ্ত, আই এম শকড। তুমি অ্যাটলিস্ট এইটুকু তো মনে রাখতে পারতে যে সোসাইটিতে তোমার বাবা মার একটা পজিশন আছে। মম প্লিজ। হোয়াট প্লিজ? হোয়াট প্লিজ? কি হলো? তো দেখলে ছেলেকে ট্রেন গভর্নেন্সের কাছে মানুষ না করবার ফলাফল। মিসেস দত্ত, ওনার সুইট নেচার দেখে উনি ওনাকেই সিলেক্ট করে নিলেন। একবারও ফিউচারের কথাটা ভাবলে না তুমি? ছেলের গ্রুমিংটাই হয়নি। অঞ্জলি, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। দীপ্ত, আমরা এ নিয়ে পরে আলোচনা করব। আপাতত তুমি রিল্যাক্স করো। এক্সকিউজ মি। কি হলো? ওকে যেতে দিলে? রাস্টিক একটা মেয়ে, ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। টেক ইট ইজি ডিয়ার। এত চেঁচামেচি করলে তোমার প্রেশার বাড়বে। আমি আজকেই রমাদের বাড়ি যাব, ওর বাবার সাথে কথাবার্তা ফাইনাল করবো, নেক্সট উইকে এনগেজমেন্ট যাতে হয়ে যায়। কৈলাস, ড্রাইভারকে গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। আর দীপ্ত? অঞ্জলি, আফটার অল হি ইজ ইয়াং বয়। এরকম একটু একটু হবে, তাতে উত্তেজিত হওয়ার কিছু নেই। ও কেউ নয়। কেউ না বললেই হবে? দিলে তো, সব মিষ্টিটা নষ্ট করে দিলে। এই হ্যান্ডসাম, কি দেখা হচ্ছে? এতদিন তো মনের কাছে বেশ হাওয়া খেয়ে, আমার কথা একবারও মনে পড়লো না। না, কেমন আছো রমা? What's wrong, দীপু? কি হয়েছে তোমার? কি হবে? কিছুই হয়নি। তুমি কি করলে বলো তো? তুমি? আমার তো ইউজুয়াল স্কেডিউল। তুমি বলো, মনির সঙ্গে দেখা হলো? দেখা হলো। মনে যে আমায় দেখে কি খুশি হলেন, কি বলবো তোমায়। আর এ কদিন কি করবে? সারাদিন মনির সাথেই থাকতে? না, এবার সুবাস ঘুরে বেড়াতাম, আম পাড়তাম। কি? তুমি আম পাড়তে? ইয়া, কাম অন। তারপর মনি এটা কি টার্ম ইউজ করতো, না বলছি। হ্যাঁ,
আদারে বাদারে সেখানে ঘুরে বেড়াতাম। কোনোদিন ঢিল মেরে আম পেরেছো? খুব মজা। আমার যে এত বাজে টিপ ছিল আমি জানতামই না। তাই তুমি বলো, অপু ম্যাক্স সব কেমন আছে? দীপু, তোমাকে একটা খবর দেওয়ার আছে। আঙ্কেল আজ আমাদের বাড়িতে এসেছিলেন বাবার সঙ্গে কথা বলতে, তোমার আর আমার বিয়ের ব্যাপারে। আমি ওদেরকে কি বলবো দীপু? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে তো? ডু ইউ লাভ মি? I do. লায়ার। তুমি মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারো না। মেয়েটা কে? রোমা, I promise to be a good husband. তুমি এই ভুলটা করো না দীপু। মেয়েটা যেই হোক না কেন, she has brought back the smile in your face. তোমাকে একটা কথা বলবো? You look great when you smile. আমি একটা কথা বলবো, সত্যি কথা। তুমি না খুব ভালো। কিরে, মন খারাপ করছে? আয় আয়, এখানে বস, আয়। কি করলি বলতো মা? দীপু এখন সাহেব মেম সাহেবকে কি বোঝাচ্ছে, কি করছে কে জানে। যাক, তুই কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শোন, তোর ওই সব আদারে বাদারে ছুটে বেড়ানো, গাছে টাছে চড়া, এসব বন্ধ করতে হবে মা। লেখাপড়া শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, নইলে সাহেব মেম সাহেব দীপু ওদের সাথে কথা টথা বলবি কি করে বলতো? মণিমা, আমি পারবো তো? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আমি সব তোকে শিখিয়ে দেব। There you are. আঙ্কেল, কি ব্যাপারটা কি? আজকাল তুমি আমাকে এড়িয়ে বেড়াচ্ছ। দীপ্তকে পুরোপুরি পেয়ে বুড়োটাকে বুঝে আর ভালো লাগছে না। তো বলো কি খাবে? ওয়াইন নেবে? ভালো ফ্রেঞ্চ ওয়াইন এসছে। কি ব্যাপার কি সুইট হার্ট? সিরিয়াস মনে হচ্ছে ব্যাপারটা। দীপ্তর সঙ্গে দেখা হয়েছে? তুমি তো জানো আঙ্কেল, আমি তোমার সঙ্গে যতটা ফ্রিলি মিশতে পারি, নিজের বাবার সঙ্গেও আমি সেভাবে মিশি না। অফকোর্স, আমাদের একটা আলাদা রিলেশন। তুমি সেটা অ্যাকসেপ্ট করো তো? ডেফিনেটলি। দেন আই ক্যান রিয়েলি, আমি তোমার কাছে আমার মনের কথা খুলে বলতে পারি তো আঙ্কেল? নিশ্চয়ই। হোয়াট ইজ ইট ডিয়ার? আঙ্কেল,
একটা কথা, সে কথাটা সবাই জানে, কিন্তু আমি কোনোদিন কাউকে বলিনি। আজ তোমাকে বলবো আঙ্কেল। দীপু, ওকে আমি খুব ভালোবাসি। I love him very much. In fact, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এতটা ভালোবাসা সম্ভব। আমি দীপুকে কোনোদিন হার্ট করতে পারবো না। আমি ওকে কোনোদিন দুঃখ দিতে পারবো না আঙ্কেল। I can't afford to do it. আমি জানি আঙ্কেল, তুমিও দীপুকে খুব ভালোবাসো। তুমিও ওকে দুঃখ দিতে পারবে না। এ কি, রমি চলে গেল নাকি? বলে গেল না তো। শোনো না, বলছি যে আমার মনে হয় তুমি তাজের ব্যাংকুয়েট হলটাই বুক করে দাও। এনগেজমেন্টে প্রচুর লোকজন হবে কিন্তু। অঞ্জলি, তোমার মনে আছে দীপ্ত যেদিন হলো সেদিনের কথা? হঠাৎ? আমি তখনও স্ট্রাগল করে যাচ্ছি, but I was becoming a father. জীবনে প্রথমবার I made a promise that day. What's wrong with you, ধ্রুব? তুমি কি আজকে একটু বেশি ড্রিঙ্ক করেছো নাকি? আমি প্রমিস করেছিলাম আমার ছেলেকে দুনিয়ার সব ফ্যাসিলিটি আমি দেব, যাতে আমার মতো সে কষ্ট না পায়। I wanted him to be happy. Let's go and have dinner, shall we? এটা আমরা কি করছি অঞ্জলি? দীপ্ত আমাদের ছেলে, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। আমরা দুজনেই তো ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। Besides, he deserves to be happy, isn't it? ধ্রুব, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে জানো তো। ওই রাস্টিক মেয়েটাকে তুমি নিজের ডটার ইন ল বলে মেনে নিতে পারো, আমি পারি না। এখন এসব পাগলামি ছাড়ো, ছেড়ে চলো ডিনার করবে। অঞ্জলি, আজ থেকে 26 বছর আগে ব্যারিস্টার রায়চৌধুরীর একমাত্র মেয়ে অঞ্জলি রায়চৌধুরী ধ্রুব চ্যাটার্জি নামে একজন মিস্টার নোবডির জন্য কিন্তু ফ্যামিলি ছেড়ে বেরিয়ে এসেছে। এই বয়সটা কিন্তু আমাদের একদিন ছিল, মিসেস চ্যাটার্জি। আমি যাব। মনমা ডাকছে তো। দেখো আমার লাগছে। ও, এখন লাগছে?
যখন আম ছুঁড়ে আমার মাথায় মেরেছিল তখন আমার লাগেনি, মনে আছে? সরি। উচ্চারণটা ঠিক হয়েছে তো? এ কদিন মণিমার কাছে থেকে ইংরেজি শিখেছি। তার মানে আম গাছ আর পেয়ারা গাছগুলো এখন ঠিকঠাক আছে? আমি এখন আর গাছে চড়ি না। মণিমা বলেছে আমি গাছে চড়লে তুমি রাগ করবে। একদম না, আমি রাগ করতে যাবো কেন? বরং আমি তো ভাবছিলাম তোমাকে বলবো যে আমাকে গাছে চড়া একটু শিখিয়ে দিতে, দেবে না? থাক, আমার ছাড়া আমি যাই। যাবে তো? আমি তো তোমায় নিতে এসেছি, যাবে না?